আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আজ আমি বানাবো 1 টাকার সেই মিনি সিঙ্গারাগুলো, যার জন্য এখানে আমি আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। এখন আমি এই আটাগুলো একটা বাটিতে নিয়ে নিব। আমি এখন এই বাটিতে এই আটাটা দিয়ে নিব। 1 চামচ এখানে আমি কালি জিরা দিব। 1 চামচ বেকিং পাউডার দিয়ে নিব। 1 চামচ লবণ। এবার আমি আটাগুলোর সাথে এগুলো সব মেখে নিব। এবার আমি এখানে 2 চামচ সয়াবিন তেল দেব। এবার আমি তেলগুলোর সাথে আটাগুলো খুব ভালোভাবে মেখে নিব। আমার এখানে তেল কম হয়েছিল, তাই আমি আরেকটু তেল দিয়ে নিলাম। এবার আমি আলতোভাবে আরেকবার মেখে নিব। আমার আটাটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। যখন এরকমটা শক্ত হবে তখন ভাববেন যে আপনার আটার ডোটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এখানে ঠান্ডা পানি দিয়ে একটা ডো করে নিব। এবার আমি ভালোভাবে এই ডোটা মেখে নিব। এখানে আমার 1 কাপ আটার জন্য হাফ কাপেরও কম পানি লেগেছে। এবার আমি ডোটা একটু ভালোভাবে টাইট করে নেব। আমার ডোটা একদম তৈরি হয়ে গেছে, আর আপনারা দেখেই বুঝতে পারছেন বেশি মোটাও না বেশি পাতলাও হয়নি। এবার আমি এটা রেখে যে এর ভিতরে আলুর পুরটা দিব সেটা এখন রেডি করব। একটা আমি প্যান বসিয়ে গ্যাসের চুলাটা অন করে দিব। এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিব, সঙ্গে কাঁচামরিচ কুচিও। এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা যেমনটা ঝাল খাবেন তেমনটা দিবেন। এবার আমি এগুলো একটু ভেজে নেব। চুলার আঁচটা একদম লো করে রাখবেন, নয়তো আপনাদের পেঁয়াজের বেরেস্তাটা একদম পুড়ে যাবে। যখন আমার পেঁয়াজটা পুরোপুরি বেরেস্তা হবে তখন এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব, 1 চামচ লবণ দিয়ে নেব। এবার আমি ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। এবার আমি টেস্টের জন্য এখানে সামান্য জিরে গুঁড়ো দিয়ে নিলাম, সামান্য একটু জিরা গুঁড়ো দিলাম। এবার আমি ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমার প্রায় আলুর এই পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিব। এখানে আমি একটা আটার লেচি নিয়েছি, এর উপর আমি এখন সামান্য আটা দিয়ে নিব। আমি এপিট ওপিট আটাগুলো ভালো করে দিয়ে নেব। এখন আমি এটা বেলে নেব। এটা আমি একদম গোল গোল করে বেলে নিব। এটা কিন্তু কোনোভাবেই চারকোনা করা যাবে না, তাহলে কিন্তু আপনার সিঙ্গারা শেপ ভালো আসবে না। আমি ভালোভাবে এটা এখন বেলে নিব। আমার ভালোভাবে রুটিটা গোল করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রুটিটা সম্পূর্ণ গোল হয়েছে। আর আপনার আটার সাইডটা কিন্তু এরকমটা হবে, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। এখন আমি এগুলো ছুরি দিয়ে কেটে নিব। এটা কেটে নিব। আমি আগে মাছ বরাবর একটা দাগ কেটে নিচ্ছি। এবার আমি সাইড দিয়ে কেটে নিব। এখন আমি এই কোণা দিয়েও একটা কেটে নিব। আমি সবগুলোই সেমভাবে কেটে নিব। সিঙ্গারা লেচি আমার প্রত্যেকটা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকমটা পাতলা হয়েছে। এবার আমি এর ভিতরে পুরগুলো দিয়ে নিব। একে একে আমি সবগুলোতে পুর দিয়ে নিব। আমি সবগুলোতে সমানভাবে পুর দিচ্ছি। আমার সবগুলোতে আলুর পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা সিঙ্গারা শেপ দিয়ে নেব, যার জন্য প্রথমে আমি এই 2 সাইডটার এইভাবে বন্ধ করে দিব। আমি ভালোভাবে এটা বন্ধ করে নিব, নয়তো ভাজার সময় এগুলো সব পুর বের হয়ে যাবে। এখন আমি এইটার মাথাটা আমি একদম পিছনে দিয়ে দিব। আমি এই পাশ থেকে
এটা পুরোটা একদম লেগে দিব। তারপর এই যে এই মাথাটা আমি এখন এর সাথে লেগে দিব। তো আপনারা যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এটা এখন আমি এটার সাথে লেগে দিব। এই সাইডটাও এখন আমি বন্ধ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই আমার 1 টাকার মিনি সিঙ্গারা কিন্তু একদম তৈরি। খুব সহজেই আপনারা এই ডিজাইনটা করে নিতে পারবেন। এভাবে একে একে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন একে একে আমার সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো সবগুলো ভেজে নিব। এখানে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নিব। এখন আমি হালকা তেলে এগুলো ভেজে নিব। একে একে আমি কড়াই এগুলো দিয়ে নিব। তেলটা কিন্তু মাঝারি আঁচের হতে হবে, তাছাড়া কিন্তু আপনার এগুলো পুড়ে যাবে। এখন আমি এগুলো একটু উল্টে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। আমি লাল লাল করে এগুলো সবগুলো ভেজে নেব। আমার সিঙ্গারা কিন্তু অনেকটাই লাল হয়ে গিয়েছে। এখন আমি এগুলো সবগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে। এগুলোর আমি তেল ছড়িয়ে নেব। আমি আবারও একই পদ্ধতিতে বাকি সিঙ্গারাগুলোও এইভাবে ভেজে নেব। মাশাআল্লাহ, আমার সিঙ্গারাগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। করে নিব। আমার সিঙ্গারাগুলো একদম ভাজা হয়ে গিয়েছে। আমি একে একে প্লেটে সবগুলো সিঙ্গারা নিয়ে নিলাম। আমার প্রত্যেকটা সিঙ্গারা একদম পারফেক্টভাবে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার সিঙ্গারা কীরকমটা মুচমুচে হয়েছে।